নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে খরিফ মরশুমের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা প্রদান কিভাবে করা হয় না, যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদেরকে বছরে 10,000 টাকা দেওয়া হয়। যাদের জমি 1 ডিসিমল থেকে 40 ডিসিমলের মধ্যে রয়েছে তাদেরকে 4,000 টাকা দেওয়া হয়ে থাকে বছরে। আর যাদের 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে জমি রয়েছে, যাদের যেমন জমি তাদেরকে সেরকম টাকা দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় খরিফ মরশুমের টাকা, অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় রবি মরশুমের টাকা। বর্তমানে জুন মাস চলছে, জুন মাসটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ছে, অর্থাৎ খরিফ মরশুম। আর ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে একটি মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয়ে থাকে। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে তিনি যদি হঠাৎ মারা যান, তাহলে তার ওয়ারিস যারা রয়েছেন তার বংশের, তাদের মধ্যে কিন্তু ভাগ করে 2 লক্ষ টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়ে গিয়েছে এবং জুন মাসের কিন্তু অর্ধেক সময় পেরিয়েও গিয়েছে। এখন একটাই প্রশ্ন কৃষকদের মনে, যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম যে খরিফ সিজনের টাকা সেটা কবে দেবে। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সেই টাকা দেওয়ার কথা, প্রথম কিস্তির টাকা। তো ইতিমধ্যে কিন্তু এখনও সেই টাকা পাওয়ার কোনো আপডেট কৃষকরা পাচ্ছেন না। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বা ধান চাষ তারা এবার শুরু করবে তার আগে যে চারা ফেলবে, তো তার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন পড়ছে কৃষকদের। তো ইতিমধ্যে কৃষকরা কিন্তু সেই টাকার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, কারণ ইতিমধ্যেই কিন্তু 2025 সালে এখনও একবারও টাকা দেয়নি এবং 6 মাস চলছে, 6 মাস অর্ধেক শেষ হয়ে যাচ্ছে প্রায়। তো এখনও কিন্তু কৃষকরা টাকা পাওয়ার কোনো খবর পাচ্ছেন না। তো এরই মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্কের একটি আপডেট এসেছে। তো এটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা না থাকলে আপনারা টাকা পাবেন না। তো কি বিষয়টা কি না, কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক শুরু হয়েছে, আমাদেরকে আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক করার জন্য কৃষি অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনারা আধার লিঙ্ক করতে পারবেন। অনেক সময় আবার অনেক জায়গাতে কি করা হচ্ছে না, কৃষি অফিসে বেশি চাপ হবে বলে বিভিন্ন এলাকা ভিত্তিক ক্যাম্প করা হচ্ছে, সেই ক্যাম্পেও আপনারা গিয়ে আধার লিঙ্ক করতে পারেন। আধার লিঙ্ক করার জন্য আপনাদেরকে কি কি প্রয়োজন হচ্ছে না, সঙ্গে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড, এগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এগুলো নিয়ে গেলেই আপনাদের কিন্তু আধার লিঙ্ক হয়ে যাচ্ছে। আধার লিঙ্ক কাদের করতে হবে, যাদের মূলত আধার লিঙ্ক করা নেই তাদেরকেই আধার লিঙ্ক করতে হবে, যাদের আধার লিঙ্ক করা রয়েছে তাদেরকে করতে হবে না। আধার লিঙ্ক করা আছে কি না সেটা কৃষি অফিসে গিয়ে আপনারা চেক করিয়ে নিতে পারবেন। আরেকটা খুশির খবর, বাংলা শস্য বীমা প্রকল্পে বর্তমানে টাকা দেওয়া শুরু হয়েছে। 158 কোটি টাকা ছেড়েছিল এর আগের মাসে, মে মাসের 20 তারিখ নাগাদ। তারপরে অনেকেই এখনও টাকা পাননি, তারপরে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল, দিয়ে নতুন করে আবার সমস্ত কিছু খতিয়ে দেখে আবারও কিছু সংখ্যক কৃষককে টাকা ছাড়া শুরু হয়েছে। এই জুন মাসে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। মূলত যাদের আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল 2025 সালে বৃষ্টিতে, অতিবৃষ্টির কারণে বা বন্যার কারণে, তাদেরকেই মূলত কিন্তু এই ক্ষতিপূরণের টাকাটি দেয়া হবে। যাদের শস্য বীমা করা রয়েছে তারাই কিন্তু একমাত্র এই ক্ষতিপূরণের টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আপনারা অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন। এই বিষয়টা অনেকেই আপনারা জানতে চাইছেন, কিন্তু কৃষি দপ্তর সে বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে খুব শিগগিরই এটা ঠিক করা হবে সেরকমটা বলা হয়েছে এবং এটার কাজ চলছে, সার্ভার ঠিক করার কাজ চলছে। তো সেই কারণে আপনারা বর্তমানে অনলাইনে স্ট্যাটাস এখন চেক করতে পারছেন না, এবং এর ফলে আপনারা আপনাদের স্ট্যাটাসে আপডেট আসছে কি না, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড, এগুলোও কিন্তু চেক করে দেখতে পাচ্ছেন না। তবে আপনাদের জন্য উপায় রয়েছে, আপনারা যদি নিতান্তই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন ভোটার কার্ডটি সঙ্গে নিয়ে। তো সেখান থেকে কৃষি দপ্তরের আধিকারিকরা ওনারা কিন্তু ওনাদের নির্দিষ্ট পোর্টাল রয়েছে, সেখান থেকে অ্যাডমিন আইডি লগ ইন করে ওনারা স্ট্যাটাস চেক করে দিতে পারবে আপনাদেরকে। আর আরেকটা বিষয়, কৃষক বন্ধু প্রকল্পে এবারে কারা আগে টাকা পাবে, মূলত যারা পুরনো উপভোক্তা, যারা আগের সিজনগুলোতেও টাকা পেয়েছে তাদেরকে টাকা আগে দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তাদের স্ট্যাটাসে আপডেট সরাসরি এডি আপলোডের পর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা পুরনো উপভোক্তা নয়, নতুন উপভোক্তা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল, তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, এরকমভাবে কিন্তু আসে। তো সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা তুলনামূলক নতুনদের থেকে আগে। তবে আগে পিছনে সকলেই টাকা পেয়ে যাবেন যখন টাকা ছাড়বে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো একদিন আর ঢুকে না, কারো টাকা ঢুকতে 5 দিন লাগে, কারো 10 দিন, কারো 15 দিনও কিন্তু লেগে যায়। তো সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে, ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। আর অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়াতে চাইছেন, কেউ চাইছেন 4,000-এর বদলে 10,000 টাকা পেতে, সেটাও সম্ভব। আপনারা অনেকেই নতুন জমি কিনে থাকেন, বা অনেকেই আপনাদের
নতুন জমির রেকর্ড করে থাকেন, তো যারা জমি সম্প্রতি রেকর্ড করেছেন তারা সেই জমির রেকর্ডগুলো কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করে আপনারা কিন্তু বেশি টাকা পেয়ে নিতে পারবেন। তো কৃষক বন্ধু প্রকল্প জমি যুক্ত করার জন্য কৃষি অফিসে যেতে হবে, সেখানে ফর্ম পূরণ করতে হবে, জমির রেকর্ড আরে দিতে হবে, ভোটার কার্ড আধার কার্ডে সমস্ত কিছু দিতে হবে। যার কাছ থেকে জমি নিয়েছেন তার ভোটার কার্ড আধার কার্ডের জেরক্সও লাগে। তো এই সমস্ত কাগজপত্র আপনারা কৃষি অফিসে জমা দিলে কৃষি অফিস থেকে আপনাদের জমির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় এবং যেরকম জমি আপনার হবে সেরকম টাকা পেয়ে যাবেন। যদি আপনার জমি 1 একর বা তার বেশি হয়ে যায় জমি বাড়ানোর ফলে, তাহলে আপনি কিন্তু যদি আগে 4,000 টাকা পেতেন সেটা কিন্তু বেড়ে বছরে 10,000 টাকাও হয়ে যাবে। অবশ্যই জমি থাকতে হবে, জমি বাড়াতে হবে, তবেই এই টাকাটার সুযোগ সুবিধা পাবেন। আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা কেওয়াইসি আপডেট করে নেবেন বা ডিবিটি লিঙ্ক আপনারা করে নেবেন। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে টাকা নাও ঢুকতে পারে, কারণ কৃষক বন্ধু প্রকল্পে এবারে নতুন নিয়ম একটা চালু হয়েছে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে, অর্থাৎ ডাইরেক্ট আমাদের ব্যাঙ্কে টাকা পাঠানো হবে পিএম কিষাণ প্রকল্পের মতো। আগের মতন আর সেই অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে পাঠানো হবে না। তাই সেই কারণে অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক আছে কিনা আপনাদের ব্যাঙ্কে গিয়ে আবার দেখে নেবেন, বা ব্যাঙ্কটা বন্ধ হয়ে গেছে কিনা বা কেওয়াইসি করা নেই কিনা সমস্ত কিছু একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন। এগুলো করে রাখলে তাড়াতাড়ি কিন্তু যখনই সরকার টাকা ছাড়বে আপনাদের ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকে যাবে। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয়েছিল এর আগের বছরগুলো বা এবারে কবে দেওয়া হবে সে বিষয়টাই দেখতে আলোচনা করি। তাহলে দেখতে পাচ্ছেন 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে এসেছিল 27 জুন, 23 সালে এসেছিল ভোটের আগে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিল, 24 সালে এসেছিল 12 জুন। তো এবারও 2025 সালে সরকার এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও প্রশাসনিক সূত্রের খবর যে 15 জুনের পর টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। তো সেই মতো কিন্তু এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড, এই যে স্ট্যাটাস আপডেট এগুলো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ব্লক অফিস থেকে টাকা পাঠানোর যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে, তবে এখনও কিন্তু সেই বোতাম টিপে টাকা রিলিজ করবে মুখ্যমন্ত্রী সেটা কিন্তু এখনও হয়নি। তার টাকা পাঠানোর আগে যে ধাপগুলো আসে বা টাকা পাঠানোর আগে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী বোতাম টিপে সেই টাকা রিলিজ করবে আপনাদের মধ্যে। তো তবে মনে করা হচ্ছে এবারে কিন্তু টাকা জুন মাসে নাও ঢুকতে পারে। প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসেই ঢুকেছে, তবে এবারে কিন্তু মনে করা হচ্ছে যে জুন মাসে নাও ঢুকতে পারে। তার কারণ হচ্ছে এই যে এবারে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেবে, সেই কারণে কিন্তু সবার এখনও ডিবিটি লিঙ্ক করা সম্ভব হয়নি। তাই সবার যতক্ষণ না ডিবিটি লিঙ্ক করা হচ্ছে 100% কৃষকে ততক্ষণ টাকা ছাড়বে না কৃষি দপ্তর। তো সেই কারণে এবারে মনে করা হচ্ছে যে জুন মাসে না ছেড়ে টাকা কিন্তু জুলাই মাসের দিকে টাকা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকমটা কিন্তু কৃষি অফিস থেকে বা বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। তবে এখন অফিসিয়াল তারিখ এখন পর্যন্ত ঠিক করেনি কৃষি দপ্তর। যখনই অফিসিয়াল তারিখ কৃষি দপ্তর ঠিক করবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।